নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে দেখতেই পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে টোটাল 750 মানে 1 লিটার মতো দুধ, কড়াইটা বসিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ কড়াইটা বসিয়েছি গরম হচ্ছে, একটু জল দিয়ে দিলে তাহলে দুধটা ফেটে যাবার ভয় থাকে না। এখানে আমি 1 লিটার মতো দুধ, মানে গরুর দুধ আর একটা ছোট্ট প্যাকেট আমুল তাজা দুধ ছিল, দুটোকে মিলিয়ে 1 লিটার মতো দুধ আমি এখানে গরম বসিয়ে দিয়েছি আগে। এটা মিডিয়াম স্টিমে বারবার করে একটু নেড়ে চেড়ে আমি এটাকে কম করে নেবো, মানে দুধটা যাতে 1 লিটার থেকে আধা লিটার হয়ে যায়। তার মধ্যে এলাইচি দিয়ে দিলাম, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। প্রায় 15 মিনিট ধরে আমি এটাকে ফোটাচ্ছি। এবার আমি এর মধ্যে কনডেন্স মিল্ক, মিষ্টি হওয়ার জন্য আমি চিনি দিইনি, আমি এখানে কনডেন্স মিল্ক মিশিয়ে দিলাম, মানে 1 হাতা মতো, যাতে মিষ্টি হয়। আপনারা চাইলে কনডেন্স মিল্ক না থাকলে চিনি দিতে পারেন। এখন আমি কনডেন্স মিল্কটা মিলিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা দুধটা ফুটে 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 আমি একদম 15 মিনিট ধরে এটাকে নন স্টপ গ্যাসের মধ্যে মিডিয়াম স্টিমে ফুটিয়ে পুরো রেডি করে নিয়েছি। দুধটা একদম গাঢ় হয়ে গেছে, এরকমই দরকার আমার। আমি আজকে একটা মিষ্টি রেসিপি বানাচ্ছি, খুব তাড়াতাড়ি যাতে হয়। ঘরের মধ্যে সামনে দোল আসছে, দোলেতে একটু মিষ্টি মুখ করা দরকার, সেই হিসাবে আজকে মিষ্টিটা বানাচ্ছি। খুব সিম্পল রেসিপি, দেখবেন সিম্পল কিন্তু এর মধ্যেও বেশ একটা ইউনিক আছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমি 4-5টা গাজর গ্রেট করে রেখেছি, 4-5টা গাজর গ্রেট করে নিয়েছি। এটাকে আমি ভালো করে গাজরটাকে এই ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো। খুব বেশি ভাজা করে শুকনো করে নেবো না, জাস্ট গাজরের কাঁচা গন্ধটা কেটে যাবে। আর এর মধ্যে আরেকটা জিনিস, এই গাজরের সঙ্গে আমি এখানে 1 লিটার দুধের ছানা আমি আগে থেকে রেডি করে রেখেছি, দুধ কাটিয়ে ছানা বার করে রেখেছি, তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এখানে ভালো করে মিক্স করব, যেমন আমরা গাজরের হালুয়া করি। বেশ ঘিয়ের মধ্যে গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে বললাম প্রথমে 1 লিটার দুধের ছানা আমি দিয়ে দিলাম। ছানাটা আমি আগে থেকেই কাটিয়ে রেখেছি, ছানাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর তার জন্য গাজরের হালুয়া যেমন করি আমরা এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো মিষ্টির জন্য, যাতে মিষ্টি হয়। খুব সিম্পল রেসিপি, আপনারা এই গাজরের হালুয়ার মতো করে এই মিষ্টিটা বানিয়ে দেখবেন, এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এই মিষ্টিটা। এটা দোল আসছে, আমাদের বাড়িতে অনেকেই লোকজন আসবে, সেই হিসাবে মিষ্টি তো দরকারই, তাই বাড়িতেই বানিয়ে ফেলেছি এই মিষ্টিটা। কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার পরে বলবেন, বাড়িতে বানানোর পরে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখুন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি গাজরের মধ্যে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, চিনিটাও মেল্ট হয়ে যাবে। আর খুব বেশি গাজরটাকে ভেজে শক্ত করে দেবেন না, জাস্ট গাজরের কাঁচা গন্ধটা কেটে যাবে আর সব মিশে যাবে, বাস তাহলেই সুন্দর হয়ে যাবে। গাজরটাও আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন। দেখুন এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের চারো সাইডটা আমি কেটে নিয়েছি, এই যে চারো সাইডটা কেটে এইভাবে করে নিয়েছি। খুব সিম্পল রেসিপি, কিন্তু বিশ্বাস করুন একদম দুর্দান্ত খেতে হয়েছিল। এখন আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, ব্রেডগুলো তো কাঁচা দিয়ে দেবো না, একটু ঘিয়ের মধ্যে আমি ভেজে নেবো, এপিট ওপিট একটু ভেজে নেবো। আমি ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে প্রত্যেকটা ব্রেডকে আমি মানে একদম এপিট ওপিট একটু যাতে কালারটা আসে সেইভাবে ভেজে নিলে এটার টেস্টটা কী হবে, আরও বেশি ভালো হয়ে যাবে, বেশি বেড়ে যাবে টেস্টটা।
খেতে দুর্দান্ত লাগবে। তবে এটা ছোট বড় সবার খুব ফেভারিট একটা মিষ্টি, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কম সময়ের মধ্যে খুব ভালো, ব্রেড তো সবারই বাড়িতে থাকে, কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব দুর্দান্ত একটা মিষ্টির রেসিপি। কেউ বুঝতেই পারবে না এটা ব্রেড দিয়ে বানানো। যেভাবে আমি বানাচ্ছি এই প্রসেসে বানিয়ে দেখবেন। গাজরের এই লেয়ারটা যখন দেবো, এইটা কিন্তু অবশ্যই দিয়ে দেখবেন কতটা ভালো লাগবে। দেখুন একটু লাল লাল করে আমি এপিটোপিট একটু সেঁকে নিচ্ছি ঘিয়ের মধ্যে। অনেকে চাইলে বাটার দিয়েও করতে পারেন, তবে মিষ্টির মধ্যে ঘিয়ের সেন্টটাই বেশি ভালো লাগে। দেখুন সব কটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। খুব কড়া করেও করবেন না, কড়া করলে পাউরুটি ব্রেডগুলো কিন্তু বেশি কড়া হয়ে যাবে। জাস্ট একটু কালার আসার মতো করে নেবেন। এবার গাজরের হালুয়াটাও রেডি, ব্রেড ভাজাও হয়ে গেছে 6খানায়। এবার আমি হাতে করে এরকম করে লেয়ার দিয়ে দেবো। বেশি মোটা করেও দেওয়ার দরকার নেই, আবার খুব বেশি পাতলা করেও দেওয়ার দরকার নেই। তবে বারবার বলছি, গাজরটা কিন্তু ভাজতে গিয়ে বেশি শুকনো করে দেবেন না, যাতে একটু বেশি না, গাজর আর ছানা চিনি সব, চিনিটা মেল্ট হয়ে গিয়ে মিশে গেলে নামিয়ে নেবেন। সুন্দর করে হয়ে গেছে। আমি 3টা বেডে লাগিয়ে নিয়েছি। এবার এই 3টা বেড আমি এর ওপরে দিয়ে চেপে চেপে দেবো। আমার কাছে 6 পিস ব্রেড ছিল, সেই জন্য আমি 6 পিস ব্রেড দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে আরও বেশি করে করতে পারেন। আমি অনেকটা গাজরের হালুয়াও আমার অনেকটা বেঁচে গেছে, তো গাজরের ওইটা এমনি খাওয়া হয়ে যাবে। দেখুন এইভাবে একটু চেপে দেবেন হাতে করে, চারো সাইড ভালো করে একটু চেপে দেবেন। বাস আমার মিষ্টিটা অলমোস্ট হয়েই এসেছে। এর উপরে আমি যে দুধ ভালো করে জাল দিয়ে গাঢ় করে রেখেছি কনডেন্স মিল্ক দিয়ে, এইটাকে আমি এর ওপর দিয়ে দুধটা, গরম দুধটাকে ঢেলে দেবো। একদম দেখুন পুরো মালাইয়ের মতো, অনেকটা মালাইও জমেছে, বেশ সর মতো পড়লে খুব ভালো লাগবে। এই যে এইভাবে পুরো একদম যাতে ভিজে যায়। আর যদি দুধ কম হয় আরেকটু দুধ গরম করে আপনারা দিয়ে দিতে পারেন। একদম দেখুন পুরোটা আমি ভালো করে, এই দুধটা কিন্তু পুরোটাই শুষে নেবে আর ব্রেডগুলো এই দুধের মধ্যে ডুবে আরও নরম হয়ে যাবে। ভালো করে আমি ওই যে সরগুলো পড়েছে চামচে করে করে আমি ওপরে দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এখনও কিছুটা সাজাবো এর মধ্যে, ওপর থেকে আপনারা ফ্রুটসও দিতে পারেন। আমি এখানে সিম্পলভাবে বানিয়েছি, কোনো ফ্রুটস দিইনি। আমি এখানে কাজু আর কিশমিশ একটা একটা করে সুন্দর করে দিয়ে দেব। দেখুন কি সুন্দর করে একদম। এই সাইডের দুধগুলোকেও আমি একটু তুলে তুলে ওপরে দিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি ব্রেডগুলো টেনে নিচ্ছে। তাই দুধটা যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে, আরও একটুখানি জল দিয়ে একটু পাতলা করে নেব। তবে ঘন হলেই বেশি ভালো লাগে। শর্টটা দুধের যে মিষ্টি ভাবটা থাকে, এইটার টেস্টটা কিন্তু এই মিষ্টির টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এখানে আমি একটা করে কাজু আর একটা করে কিশমিশ দিয়ে দিলাম। খুব সিম্পলভাবে বানিয়েছি, যাতে সবাই বানাতে পারে বাড়িতে এরকম মিষ্টি। এইভাবে রেখে পুরোটা ঠান্ডা হলে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। নর্মাল যে ফ্রিজে মানে বরফ যেখানে রাখি এখানে না, ফ্রিজের মধ্যে রাখবো, ফ্রিজারে নয়। বেশিক্ষণ না, আধা ঘন্টা রাখলে এটা পুরো সেট হয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি এটা, তবে বাচ্চাদের জন্য খুব ভালো। আমার বাড়ির 2 বাচ্চার খুব ভালো লেগেছে, বুঝতেই পারিনি এটা ব্রেড দিয়ে বানিয়েছি, খুব টেস্টি লেগেছে। দেখুন এইভাবে একটু সাজিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। বা ফ্রুটস থাকলে, যে কোনো ফ্রুটস থাকলে ওপর থেকে দিয়ে দিতে পারেন। আমি গাজরের হালুয়া বেঁচে গেছিলো তাই একটু দিয়ে দিয়েছি। দেখুন আমি 1 পিস তুলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে, একদম সফট, দারুণ সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুন্দর হয়েছিল। এই গাজরের অবশ্যই লেয়ারটা দেবেন। আজকের রেসিপিটা এতটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।